আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে। এই ভুলের কঠিন মাসুল তাদের দিতে হবে। এই ভুলের জন্য তাদেরকে নাকানি চুবানি খেতে হবে। আওয়ামী লীগের এই ভুলের জন্য নাকে খত দিয়ে তাদেরকে পরাজিত হতে হবে। আমরা আলোচনা করছি 5 জুলাই 24। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু আওয়ামী লীগ। জনগণের দাবি, শিক্ষার্থীদের দাবি মানতেই হবে। আওয়ামী লীগ একটা চালাকি করেছে যে তারা ভাব নিবে যে আমরা তো কোটা বাতিল করেনি, আদালত বাতিল করেছে। বরং রাষ্ট্রপক্ষ তো কোটা বাতিলের পক্ষেই আদালতে লড়ছে, সাবমিশন দিচ্ছে। কাউকে বুঝতে না দিয়ে এরকম একটা ভাব নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না, জনগণ বুঝে গেছে সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে তাদের দুর্বিসন্ধি হাসিল করার চেষ্টা করেছে। এই জন্য শিক্ষার্থীদের স্লোগান, তাদের কথাবার্তা আদালতের বিরুদ্ধে কিন্তু নয়, সরকারের বিরুদ্ধে। যে কেউ বুঝে এটা সরকারের কাজ, এবং সরকার আরও বড় কিছু করবে। ছাত্রলীগ হেলমেট পরে হামলা করবে, বলবে যে ছাত্রলীগ না, কাউকে বুঝতে দিতে চাইবে না, সেই পরিকল্পনা করছে। এবং আরও বিভিন্ন ভাড়াটের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন নস্যাৎ করার জন্য হামলা করতে পারে, বলবে যে আমরা এটা জানি না। মানে শিক্ষার্থীদেরকে সরাসরি প্রতিপক্ষ বানাতে চাইবে না, তাদের বিরুদ্ধে ওইভাবে রাজাকারের বাচ্চা বা এগুলো ওরকম অত ধৃষ্টতা আগের মতো দেখাবে না, কিন্তু তাদের লোকজনের মাধ্যমে সিস্টেমে হামলাও করাবে বা বড় কোনো অঘটন ঘটাবে, যেহেতু আন্দোলন জোরালো হচ্ছে। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল করলো, কিছু কিছু আওয়ামী লীগ নেতা এই যে দ্বিমুখী নীতি বাদ দিয়ে সোজা সাপটা বলে দিল, বা এমনভাবে বললো যে তারা আসলে কোটার পক্ষে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। একটা ভুল করেছে শিক্ষামন্ত্রী, যে কোটার পক্ষে সোজা সাপটা বক্তব্য দিয়েছে। এটা যে সরকারের দ্বিমুখী নীতি, শিক্ষামন্ত্রীর বক্তব্যে সেটা প্রমাণিত হয়ে গেছে। কারণ সরকার কোটা বাতিল করেছে, এখন আবার সেই কোটার পক্ষে সাফাই গিয়েছে শিক্ষামন্ত্রী। এর মানে এটা স্পষ্ট হয়েছে যে সরকার আসলে কোটার পক্ষে। সরকার 5 বছর এক্সপেরিমেন্ট করে দেখেছে, এতে তাদের লস। এখন আদালতের মাধ্যমে সিস্টেমে কোটা ফিরিয়ে আনছে। তো আওয়ামী লীগের এই শিক্ষামন্ত্রী এই কোটার পক্ষে বক্তব্য দিয়ে একটা ভুল করলো। মানে সরকার এখন শিক্ষার্থীদের সামনে কারচুপিমূলক বক্তব্য দিতে পারবে না, শিক্ষার্থীদের প্রতিপক্ষ অটোমেটিক্যালি হয়ে যাবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে। ডক্টর হাসান মাহমুদ এরকম একটা কথা বলছেন, কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী। মানে এই বক্তব্য স্পষ্ট হয়েছে ডক্টর হাসান মাহমুদের বক্তব্যে যে আওয়ামী লীগ আসলে কোটার পক্ষে, আদালত বিরোধী। মানে এখন আদালতকে সামনে রেখে আওয়ামী লীগের দুর্বিসন্ধি হাসিল করতে চাচ্ছে। কারণ আওয়ামী লীগের দুর্বিসন্ধিটা কি? আসলে আওয়ামী লীগ দেখেছে যে কোটা মুক্ত অনেকগুলো বিসিএস হয়েছে, তাতে ছাত্রলীগের ছেলেরা ভালো করতে পারছে না, বরং যারা অরাজনৈতিক কিংবা জামাত শিবির বা নিরীহ, এরাই একেবারে আওয়ামী লীগের পোষ্য। যারা সৎ এবং মেধাবী একটা বড় অংশ কিন্তু ঢুকেছে, মেধার জোরে ঢুকেছে। আর মেধার জোরে যারা ঢুকে তারা অনেকেই ওরকম দুর্নীতিবাজ হয়তো বা হবে না, মানে আওয়ামী লীগের পোষ্য অ্যাটলিস্ট না। কিন্তু 30% কোটার মাধ্যমে বিভিন্ন জালিয়াতি করে 30% আওয়ামী প্রশাসক রাখা প্রশাসনে, এটা তাদের জন্য জরুরি। তো 5 বছর এটা হয়নি, অতএব এখন আবার জরুরি হয়ে পড়েছে। এই জন্য কোটা বাতিল করতে হবে, এটা আওয়ামী সিদ্ধান্ত, আর সেটাই আদালতের মাধ্যমে সামনে এনেছে। হাসান মাহমুদের বক্তব্য এটা বোঝা যায় যে কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী। এর মানে কোটার পক্ষে আদালতের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তাহলে রাষ্ট্রপক্ষ কোটা বাতিলের প্রজ্ঞাপন যেন ঠিক থাকে, তার জন্য কেন কাজ করছে? রাষ্ট্রপক্ষ আদালত থেকে চলে আসুক যে না, যেহেতু রায় দিয়েছে ভাই, আমরা কোটার পক্ষে আর লড়তে চাই না, আপিল টেবিল করতে চাই না, হাইকোর্ট যেটা বলেছে ওটাই, আপিল করার দরকার নাই, সেরকম করুক। এমনভাবে বলছেন। যদি আওয়ামী লীগ এরকম হতো যে না, তারা কোটা বাতিল করেছে আন্তরিকভাবে, তাদের চিন্তাভাবনার বাইরে আদালত স্বাধীনভাবে রায় দিয়েছে, বিষয়টা যদি এরকম হতো, তাহলে হাসান মাহমুদ সাহেবরা বলতো যে না, শিক্ষার্থীরা দেখো, আমরা তো কোটা বাতিল করেছি, এখন আদালত রায় দিয়েছে, তোমরা ধৈর্য ধরো, আমরা আপিল করব, আমরা চেষ্টা করব যাতে কোটা বাতিলই থাকে, আমরা আইনি লড়াই চালাবো, আমরা দেখব আমাদের 18 সালের সিদ্ধান্তের উপর যাতে ইস্তেকামাত থাকা যায়, আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সেই চেষ্টা করব। যদি আওয়ামী লীগের মধ্যে ধান্দাবাজি না থাকতো, তাহলে কথাটা এই সুরে হাসান মাহমুদ সাহেবরা বলতেন। কিন্তু এমনভাবে বলে দিলেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ কোটার পক্ষে। 18 সালে কোটা বাতিল করেছিল, এটা রাগের বশবর্তী, ক্ষোভের বশবর্তী, অথবা এক্সপেরিমেন্ট, যে 5 বছর কি অবস্থা একটু দেখি, তারপরে আবার ওটা বাতিল করে দেব। কোনো লাভ হবে না। শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে,
আওয়ামী লীগের সমস্ত পরিকল্পনা নস্যাৎ হবে, দাবি মানতে বাধ্য হবে, না হলে বাংলাদেশ অচল হয়ে যাবে, শিক্ষা কার্যক্রম অচল হয়ে যাবে। হেলমেট বাহিনীদের মাধ্যমে পিটিয়ে, পুলিশের মাধ্যমে গুলি করে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে নেওয়া যাবে না, রাজপথ থেকে ছড়ানো যাবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছিল, আদালত বহাল রেখেছেন, কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী। ওরে কত আদালতের পক্ষে কত মানে কত সুন্দর অবস্থান, অথচ তারাই আদালতের সিদ্ধান্ত মানে না। উচ্চ আদালত বলে যে অমুক বিএনপি নেতা বা অমুক জামাত নেতাকে জেলগেট থেকে গ্রেপ্তার করবে না, হয়রানি করা যাবে না, কিন্তু তাকে ঠিকই গ্রেপ্তার করে। উচ্চ আদালতের রায়, হাইকোর্টের রায় যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচারিক পাওয়ার পাবে না, এটা 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 সেপারেশন অফ জুডিশিয়ারির পরিপন্থী। যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট চালায়, এটা পারবে না, কিন্তু সরকার কি সেটা মানছে? সরকার হাইকোর্টের এই রায়ের 8-9 বছর পরও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ঠিকই মোবাইল কোর্ট চালিয়ে যাচ্ছে, তাদের বিচারিক ক্ষমতা আছে এবং এই বিষয়ে তাদের কার্যক্রম অব্যাহত আছে। সরকার নিজেই তো আদালতের সিদ্ধান্ত মানে না, একটা স্টে অর্ডার নিয়ে আপিলেট ডিভিশনে 8-9 বছর ঝুলিয়ে রেখেছে। মানে কি, যদি স্বাভাবিক প্রক্রিয়া চলতো তাহলে এটা নিষ্পত্তি হতে 2 মাসও লাগার কথা না, 8-9 মাস ঝুলে থাকবে কেন? কোটার বিষয়টা সেম, যে হাইকোর্টের মাধ্যমে সরকার একটা রায় এনে দিয়েছে যে কোটা থাকবে। এরপরে আপিলেট ডিভিশন বলছে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হোক, তারপরে শুনানি হবে। আপাতত হাইকোর্টের রায় বহাল থাকলো। এর মানে কোটা ব্যবস্থা চালু করে দিয়ে বিষয়টা চূড়ান্ত নিষ্পত্তির জন্য 8-9 বছর 10 বছর আওয়ামী লীগের যত বছরই তত বছর ঝুলে যাচ্ছে। এটা চূড়ান্ত আইনি নিষ্পত্তি হবে না। অতএব আদালতের মাধ্যমে না, শিক্ষার্থীরা রাজপথের সমস্যার সমাধান করবে। আওয়ামী লীগের চালাকি আশা করি বুঝাতে পেরেছি। এবং মন্ত্রী বলেন যে আদালতের রায় আদালতের হয়েই সমাধান করতে হবে। এর মানে ওই আদালতের রায়টা তো 8-10 বছর 10-15 বছরের সমাধান হবে না, ঝুলে থাকবে। আপনারা তো ঝুলিয়ে রাখার জন্য এই কৌশল করেছেন, এগুলো জনগণ বুঝে। দর্শক, এজন্য রাজপথে সমস্যার সমাধান করতে হবে। আওয়ামী লীগ এখানে ভুল করলো শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে, বা ধরা পড়লো এভাবে কথা বলে। আরও নানান বিষয়ে কথা বলেছেন। মূল বিষয় হচ্ছে এটা, শিক্ষামন্ত্রী এবং হাসান মাহমুদের বক্তব্য স্পষ্ট এবং ছাত্রলীগের ভাড়া খাটা শুরু করা, মানে শিক্ষার্থীদেরকে ডিস্টার্ব করা শুরু করার মাধ্যমে প্রমাণিত হয় যে আওয়ামী লীগই আসলে আদালতের মাধ্যমে কোটা ফিরিয়ে এনেছে। এখন এখানে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা তো এখন আদালত কি বললো ওইদিকে তাকাবেই না, তারা তো আন্দোলন করবে। তাতে কি হলো যে সর্বোচ্চ আদালতের প্রতি আইনের ছাত্র হিসেবে যে আমাদের সবসময় শ্রদ্ধা থাকে, অথবা এখনও আমরা বলি যে আদালতের রায়ের উপর পূর্ণ শ্রদ্ধা, আদালতের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি না। বাংলাদেশে জুডিশিয়াল সুপ্রিমেসিতে আমরা বিশ্বাস করি। সব সমস্যা বা সরকার, এমনকি সংসদের সিদ্ধান্তকেও আদালত বাতিল করতে পারে, সর্বোচ্চ আদালত। আদালতের এই ক্ষমতাকে আমরা সমর্থন করি, শ্রদ্ধা করি। কিন্তু আওয়ামী লীগ চালাকি করে সেই আদালতের আস্থা বা সর্বোচ্চ আদালতের আপিলেট ডিভিশনের সিদ্ধান্তকে অশ্রদ্ধার পাত্রে পরিণত করেছে। এজন্য আওয়ামী লীগ দায়ী। যেমন লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে গিয়েছে, তার আদালতকে কি বলেছে এদিকে তাকাচ্ছে না। তো এই খারাপ পরিস্থিতিটা তৈরি করলো আওয়ামী লীগ, এটা একটা বড় ভুল।